অ্যাস্ট্রো দিশা। গত এপিসোডে আমি বলেছিলাম রাহুর ট্রানজিট, অর্থাৎ রাহু এখন মঙ্গলের নক্ষত্রে আছে। মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য প্রত্যেকটি লগ্নের জাতক এবং জাতিকা যাদের রাহু দশা বা অন্তর্দশা চলছে তাদের জীবনে কি কি পরিবর্তন আসছে এবং এই সময়টাকে তারা কিভাবে ব্যবহার করে নিজেদের ফেভারে আনতে পারবে সেই ব্যাপারে আমি মেষ, বৃষ এবং মিথুনের উপরে বলেছিলাম। আজকে সেই সিরিয়াল মেনটেন করব এবং সেই সঙ্গে বলবো কর্কট, সিংহ এবং কন্যা, এই তিনজনের আজকে আমি বলবো যে আগামী দিনগুলো কেমন হতে চলেছে। কারণ কি, রাহু ফিজিক্যাল বডি না থাকলেও রাহু কিন্তু অত্যন্ত পাওয়ারফুল। কারণ কি, রাহু যে নক্ষত্রে বসেন তার রেজাল্ট দেন, যে ঘরে বসেন তার রেজাল্ট দেন, যে এর সাথে কম্বাইন্ড হন বা কম্বাস্ট হন বা একসাথে বসছেন সে তার রেজাল্ট ক্যারি করেন, যে অ্যাসপেক্ট দিয়েছে তার রেজাল্ট ক্যারি করেন। ফলে রাহু এবং কেতু আক্ষরিক অর্থে সবচেয়ে পাওয়ারফুল দুটি প্ল্যানেট বলা হয়, কারণ একে প্ল্যানেট হিসেবে আমরা সম্মান দিই যেহেতু এদের কার্যকারিতা বেশি। তো সেই রাহু যখন ট্রানজিটে ঘর বা নক্ষত্র চেঞ্জ করে, সুতরাং তার সব প্রসঙ্গে বলাটা খুব জরুরি। কারণ কি, এটুকু না বললে বা না জানলে তাহলে যাদের রাহু দশা বা অন্তর্দশা চলছে তাদের প্রতি অন্যায় করা হবে। তো আজকের এপিসোডে যেটা বলবো কর্কট, সিংহ এবং কন্যা। সঙ্গে থাকুন, শুরু করছি। নমস্কার, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রো দিশা। সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। ভালো থাকাটা খুবই দরকার। কারণ কি, জীবন আসবে যাবে, ঘটনা শুরু হবে শেষও হবে, দুঃখ আসতেই পারে, কিন্তু তার মধ্যেখানে ভালো থাকাটা একটা আর্ট। অর্থাৎ আমরা যদি ভালো থাকতে পারি, এই আর্টটা যদি আমরা শিখে নিই, তাহলে যে কোনো সময় যে কোনো যুদ্ধ জয়ের ক্ষমতা আমাদের হাতে থাকবে। বেশি জ্ঞান দিয়ে ফেললাম, মাফ করবেন। তো আজকে আমাদের যে আলোচনার পর্ব তাতে হলো মিথুন পর্যন্ত হয়েছে, অর্থাৎ আজকে শুরু করছি কর্কট দিয়ে। কর্কট লগ্ন যাদের, সেই লগ্নের জাতক বা জাতিকাদের সাপেক্ষে, অর্থাৎ লগ্নের সাপেক্ষে রাহু এখন মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে এবং রাহু শনির রেজাল্ট দেবেন এবং মঙ্গলের রেজাল্ট দেবেন। কারণ শনির ঘরে অবস্থান করার জন্য শনির রেজাল্ট রাহুকে দিতে হবে। মকর, কুম্ভ, মীন এই তিনটে ঘরে রেজাল্ট দেবে এবং সেই সঙ্গে মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য মেষ এবং স্করপিও, বৃশ্চিকের রেজাল্ট অতি অবশ্যই দেবে। সেই সঙ্গে রাহুকে অ্যাসপেক্ট করছে কেতু, সপ্তমে থেকে তার রেজাল্ট দেবে। এই ঘরগুলো কম্বাইন করলে যে রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটা হলো 2, 5, 7, 8, 9, 10, 2, 5, 7, 8, 9, 10 এই ঘরগুলোর রেজাল্ট পাওয়া যাবে। এই ঘরগুলোর রেজাল্টের ক্ষেত্রে আলাদা আলাদা করলে তো পাওয়া যায়। আপনারা বলবেন ধনস্থান, তো ধনস্থানে কী হলো, ক্ষতি না লাভ না কি? ধনস্থানের রেজাল্ট দেবে বলে লাভ নেই। পঞ্চম আছে প্রেম প্রীতি হতে পারে, স্পেকুলেশন হতে পারে, আঁকা বাঁকা হতে পারে, খেলাধুলো হতে পারে, বিভিন্ন জায়গা পঞ্চম থেকে বিভিন্ন ক্রীড়া অনেক কিছু আছে, লেখালেখি সমস্ত কিছু। কিন্তু সাফল্য না বিফল সেটা আমাদের জেনে নিতে হবে। প্রথম কথা হলো 2, 5, 7, 8, 9, 10 কোথাও কিন্তু একাদশ নেই। অর্থাৎ আগে যেমন আপনারা টেনশনে ছিলেন, বিভিন্ন রকম লিটিগেশনের মধ্যে ছিলেন আগের পর্বটা, অর্থাৎ 3 তারিখ পর্যন্ত আগস্টের, সেই ট্রেডিশন প্রায় সমানভাবেই চলবে, কিন্তু একটু পরিবর্তিত হবে। কারণ 2, 7, 8 কমন থেকে গেল, কিন্তু সেই সঙ্গে 5, 10 এবং 9-এর সাথে যুক্ত হওয়ার জন্য যেটা হলো রেজাল্টটা মন্দের ভালো একটু ডেভেলপ করলো। কারণ কি, দশম ভাব থাকলো, অর্থাৎ কর্মহীন কর্ম পেল, আবার কর্মযুক্ত লোক কর্মহীনও হতে পারে বা ট্রান্সফার হতে পারে। এই ধরনের স্থিতি একটা তৈরি করলো, একটা উটকোট ঝামেলা চলে এলো যে কাজ ছিল অথচ সেই নিয়ে টেনশন হচ্ছে যে কাজটা আর কতদিন থাকবে বা ট্রান্সফার হয়ে যাবে কিনা। টেনশন সবসময় থাকবে, বিভিন্ন রকম সমস্যা যেমন এই বছরটা আপনারা কাটাচ্ছেন এখনও চলবে। কারণ কি, দীর্ঘদিন যাবৎ রাহু, কেতু, শনি এরা সব একটি জায়গায় দীর্ঘদিন অবস্থান করেন, ফলে যে অবস্থাটা থাকে সেই অবস্থাটা অনেকদিন ধরে ঝেলতে হয়। এর মধ্যে যেটা আছে 2, 5, 7, অর্থাৎ যারা প্রেম করছেন, বিয়ের ব্যাপারে ভাবছেন, তাদের এটা সম্পন্ন হওয়ার অতি অবশ্যই হবে। অর্থাৎ বিয়ের যোগ কিন্তু এই বছরে যথেষ্ট প্রবল বা অনেকের হয়েও গেছে। সেই সঙ্গে আর্থিক বিকাশ আশানুরূপ হবে না, কিন্তু একটু হলেও হবে।
আশানুরূপ হবে না এই কারণে বলছি, যেহেতু দশম স্থানে একাদশের সাথে কোনো সংযুক্তিকরণ নেই, সেহেতু আশানুরূপ হবে না। আবার 2-এর সাথে 8 যুক্ত আছে, অর্থাৎ টাকা ব্লকেজ হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যের হাতে গিয়ে আপনার টাকা আটকে যেতে পারে। শুধু তাই না, যে কোনো নেগোসিয়েবল কাজ, অর্থাৎ যারা কি বলে বিভিন্ন কনভারসেশন কাজ, যেটা মানে আলাপ আলোচনা বা মিটিং বৈঠক ইত্যাদি করে সেখান থেকে কাজটাকে বের করতে হয়, তাদের ক্ষেত্রে এই সময়টা এগেনস্টে যাবে। কারণ কি, একাদশ নেই, 3 নেই, 2-8 আছে, অর্থাৎ সমস্ত হওয়া কাজগুলো আটকে থাকবে, জট পেকে থাকবে। আজ হবে, কাল হবে, পরশু হবে, ডেট পে ডেট, ডেট পে ডেট, এইরকম একটা সিচুয়েশন কিন্তু চলতে থাকবে। তাছাড়া যেটা দাঁড়াচ্ছে সেটা হলো, ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা ভালো হবে, ব্যবসায়ী হিসেবে আপনার সম্মান বৃদ্ধি পাবে, অনেকে আপনার সুনাম করবে, কিন্তু আশানুরূপ আর্থিক বিকাশটা কিন্তু এই সময় হবে না। যারা পড়াশোনার মধ্যে আছেন, তারা পড়াশোনায় অমনোযোগিতা অতি অবশ্যই থাকবে, কিন্তু তারপরেও খুব একটা সাফল্য হওয়ার সম্ভাবনা এই বছর থাকলো না। ফলে কি হচ্ছে, যারা কর্কট লগ্নের ব্যক্তিরা, তারা যতই অনুভূতিপ্রবণ হন বা অনুভূতিশীল হন বা যাই হন না কেন, আপনাদেরকে আমি সাজেস্ট করবো এই সময়টা যেমন সাবধানে ছিলেন সেরকম সাবধানেই থাকুন। যে কাজ করছেন সেই কাজই করতে থাকুন, ধীরে ধীরে সিচুয়েশনের সাথে মানিয়ে নিন। যেহেতু একাদশ নেই, সেই হেতু বেশি কিছু আশা করা এই সময় উচিত নয়। যতটুকু হয় তাতে সন্তুষ্ট থাকুন, ভালো থাকবেন। কারণ কি, দ্বিতীয় ভাব আছে, দশম ভাব আছে, পঞ্চম ভাব আছে, ফলে 9th আছে। বড়দের শ্রদ্ধা করুন, আপনি জ্ঞান দেবেন না, জ্ঞান নিতে শিখুন, তাহলে আপনার জন্য ভালো হবে। তাছাড়া যেটা অফিসের বস হতে পারে বা বিভিন্ন গুরুস্থানীয় ব্যক্তি হতে পারে, তাদেরকে একটু শ্রদ্ধা দিন, সম্মান দিন, এই সময়টা ভালো যাবে। সেই সঙ্গে যদি ধর্মীয় কোনো কাজ করার ইচ্ছে হয় করতে পারেন, তাতেও আপনার কিন্তু আসলে লাভই হবে। ফলে এই কাজগুলো যদি করেন তাহলে আমি মনে করি আপনারা ভালো থাকবেন। এরপর আসছি সিংহ, অর্থাৎ সিংহ লগ্ন। যাদের সিংহ লগ্ন, যে কানেকশানগুলো দিচ্ছে একই রকমভাবে 1, 4, 6, 7, 8 এবং 9। দেখুন, এই কানেকশান 1, 4, 6, 7, 8, 9, এই কানেকশানে খুব ভালো কিছু আশা না করাই ভালো। অ্যাক্সিডেন্টাল যোগ থাকবে আপনাদের, সাবধানে থাকবেন। রাস্তাঘাটে যখনই যাবেন সাবধানে থাকবেন, বেশি কিছু চিন্তা করবেন না। এই কথা এই কারণে বলছি, 1, 8 যখনই যুক্ত হয়ে যায় তখন আপনার টেনশন এমনিতেই ইনক্রিজ করবে। প্রত্যেকটা মুহূর্তে টেন্স হয়ে থাকার একটা সম্ভাবনা রয়েছে। মঙ্গল তো এমনিতেই রক্তচাপ বৃদ্ধি করে, ফলে এক্ষেত্রে সেই কাজটা কিন্তু হতে থাকবে, অর্থাৎ আপনি টেন্স হয়ে থাকবেন, এটা স্বাভাবিক ব্যাপার। সেই সঙ্গে লিটিগেশন আপনাকে ছাড়বে না, অর্থাৎ যে সমস্যাগুলো আপনার এই বছরের শুরু থেকেই রয়েছে সেগুলো এখনও থেকে গেছে, এখনও পর্যন্ত সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। ফলে কি হচ্ছে, আশানুরূপ কোনো গল্প এই বছর নেই। সব কিছু যেন ওই একই রকম, মানে অচলাবস্থা, ন যজৌ ন তস্থ, কোনো দিকে মুভমেন্ট করছে না। এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের মাথা ঠান্ডা করতে হবে এবং ভালো থাকতে হবে, নিজের প্রতি আস্থা রাখতে হবে। গুরু শ্রদ্ধাটা সবসময় রাখবেন, তাতে বেটার হবে আপনারই। তাছাড়া এর আগেও বলেছি, আপনাকেও বলছি, কারণ দুজনের ক্ষেত্রেই 9th খুব ভালোভাবে ভাইব্রেট করছে, ফলে এটা মেনটেন করাটা জরুরি। বাড়িতে কিছু কাজ করার আগে, বাড়িতে যদি আপনারা বিবাহিত হন তাহলে অতি অবশ্যই একে অন্যের সাথে ডিসকাস করে করুন, একা করতে যাবেন না, লোকসান হতে পারে। তাছাড়া যে জায়গাটা রয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে আপনারা প্রবলেমে পড়বেন এবছর, প্রবলেমে এই সময়টা পড়বেন। কারণ কি, 1, 6-এর সাথে কানেকশান রয়েছে, ফলে শারীরিক রক্তচাপ বৃদ্ধি তো হবেই, সেই সঙ্গে বিভিন্ন সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। শরীর সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেওয়ার একটা সম্ভাবনা আছে। আর ফার্স্টেই বলেছি যে অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন, কারণ কি মঙ্গল নক্ষত্রে গেছে, সেই সঙ্গে মঙ্গলের নক্ষত্রে কে গেছে, রাহু, আর কানেকশানে আছে 4, 8, ফলে এক্সট্রা কেয়ার আপনাদের নিতেই হবে। কাটিয়ে দিন এই সময়টা এইভাবেই, পরে ভালো সময় অতি অবশ্যই আসবে। যারা বিদ্যার্থী আছে তারা পড়াশোনায় মনোযোগিতা থাকবে, কিন্তু আশানুরূপ রেজাল্ট হবে না। কারণ কি, আপনাদের এখন সবচেয়ে বড় সমস্যা হলো টেনশনটা বেশি থাকবে। মানে সকলেই যারা আছেন তাদের টেনশনটা বেশি কাজ করবে, ফলে হওয়া কাজও অনেক সময় আটকে যাবে। তবে বিফল হবেন না বা ফেল করবেন না, বা আপনারা আনসাকসেস হবেন না, সাকসেস হবেন,
হয়তো আশানুরূপ হবে না, তাতে কি আছে, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে, এত টেনশনের কিছু নেই। ভালো থাকুন, টেনশন নেবেন না। এরপর আমি বললাম কি, ক্যান্সার বললাম, লিও বললাম, তারপর ভাগ্য অর্থাৎ কন্যা। কন্যার ক্ষেত্রে একটা কথা বলি, কন্যার ক্ষেত্রে এই কানেকশনগুলো হচ্ছে কি 3, 5, 6, 7, 8 এবং 12। দেখুন, কন্যার ক্ষেত্রেও সময়টা কিন্তু ভালো দেবে না। কন্যার ক্ষেত্রে দেবে না এই কারণে, এর আগেও কন্যার যে কানেকশন ছিল 5, 6, 12, তো সেক্ষেত্রে দ্বাদশ ছিল, কিন্তু পঞ্চম ছিল একটা ভালো, তবুও ছিল 6 ছিল, কিন্তু এবারে 8, 7, 8 যুক্ত হয়ে যাওয়ার জন্য আর একটু টেনশন বেড়ে গেল। তো যাই হোক, অবস্থার খুব বেশি পরিবর্তন হবে না, তবুও এখন যে স্থিতিটা তৈরি হলো 4 তারিখ থেকে, এবং কি করবেন সেই সম্পর্কে একটু আলোকপাত করেই নিই। 3, 8, 12 টেনশন এমন লেভেলে যাবে যে মনে হবে যে পাগলই হয়ে গেল, এতটা টেনশন আপনারা এই সময় থাকবেন। বিভিন্ন কারণে টেনশন থাকবে, প্রেমের ব্যাপারে টেনশন থাকবে, কাজের ব্যাপারে টেনশন থাকবে, সাংসারিক ব্যাপারে টেনশন থাকবে, স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে টেনশন থাকবে, ইত্যাদি বিভিন্ন রকম টেনশন এই কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের এখন ভোগাবে। 6, 12 ভাইব্রেট হচ্ছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বনিবনাটা তলানিতে ঠেকবে, ফলে এটা খুব একটা সুখকর নয়। 7, 8 থাকছে, লিটিগেশন, ঝামেলা পিছু ছাড়বে না। 5th, যেটা করবেন সেটাই অপোনেন্টের লাভ হবে। 5, 8, 12 অর্থাৎ যা করতে গেলেন অর্থহানি হবে, এবং আপনার আর্থিক ক্রাইসিস অতি অবশ্যই এই সময় দেখা দেবে। ফলে এই যে সময়টা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের বলছি, যাদের রাহু দশা বা অন্তর্দশা চলছে, কিছু করার দরকার নেই, যেমন চলছে চলুক, যে কোনো উপায়ে চালিয়ে নিতে হবে, সে যেভাবেই হোক না কেন। যা করবেন এই সময় কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল, অর্থাৎ লাভের আশা 2 পয়সা আর 98 পয়সা কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা। ফলে এই সময়ে আবার বলছি, আপনারা এসব করবেন না, কোনো ঝুঁকিপূর্ণ কাজে যাবেন না। পারলে বাড়ির বাইরে গিয়ে ফেরি করুন, সেলসের কাজ করুন, কারণ কি 3, 12 আছে, এই সময় সেলসের কাজ করলে আপনারা ভালো থাকবেন, বা কোনো রকম কমিউনিকেশনের কাজের মধ্যে যদি নিজেকে রপ্ত রাখেন তাহলে আপনারা ভালো থাকবেন। লেবোরিয়াস হয়ে যান, পরিশ্রম করুন, তাহলে ভাইব্রেশন আপনার ফেভারে আসবে, ফলে সেই সময়টাকে আপনি নিজের বশে আনতে পারবেন। কোনো টাকা পয়সা, কোনো ঝুঁকিপূর্ণ কোনো গল্পে যাবেন না, যেখানে 2 পয়সা লাভ সেখানেই ঝাঁপান, বেশি আশায় থাকলে ফাঁসবেন। ফলে আবার বলছি, পরিশ্রম করুন, নিজেকে ফোকাস করুন, কারণ কি দেখুন, সময় সব দিন ফিক্স থাকবে না, এই সময় পরিবর্তিত হবেই হবে। কালের নিয়মে কোনো কিছুই স্থির থাকে না, সব কিছুই পরিবর্তিত হবে। তো এক্ষেত্রে এটাও পরিবর্তন হবে। টেনশন না নিয়ে ভালোভাবে থাকুন, যাতে এই সময়টাকে আপনি ভালোভাবে পাস করতে পারেন, ভালোভাবে অতিবাহিত করতে পারেন, দিয়ে নতুন সকালের প্রতীক্ষায় থাকুন। শারীরিক অসুস্থতা থাকতেই পারে, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে, আপনি যদি স্বামী হন তাহলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, অপোনেন্টেরও শরীর খারাপের একটা যোগ কিন্তু এই সময় আছে। তাছাড়া যেটা রয়েছে, যেহেতু 7, 12 সাথে যুক্ত আছে, সেহেতু শারীরিক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও এখন প্রবল। ফলে সব দিক দিয়ে এই সময়টা কিন্তু মোটেই আপনাদের ফেভারেবল নয়। এই সময়টাকে ভালোভাবে কাটান। আমি খারাপ বলছি বলে হয়তো অনেকেই ভাবছেন যে এ শুধু শুধু খারাপ বলে, তা না। যেটা যখন করা উচিত সেটুকুই আমি বলবো, সেটুকু আমি করতে বলবো, যাতে আপনাদের ভালো হয়, যাতে সঠিক গাইডিংয়ে আপনারা থাকেন এবং ভালোভাবে থাকেন। যারা অকাল্ট সায়েন্স নিয়ে পড়ছেন তারা অকাল্ট সায়েন্সের এখন কাজ করুন, একটু মন দিয়ে করুন, রিসার্চমূলক কাজ করুন, তাতে আপনাদের কিন্তু আখেরে ভালো হবে। প্রেম প্রীতি যারা করছেন তারা সাবধান থাকুন, কারণ অপোনেন্ট কিন্তু পালিয়ে যাবে, অর্থাৎ যতই ভাবুন সে আমার সে আপনার নয়, কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এই হলো মোটামুটি কন্যা লগ্নের সময়। ফলে আজকে আমি 3টে বললাম, কর্কট, সিংহ এবং কন্যা। আপনারা নিশ্চয়ই আমার প্রেডিকশন অনুসারে চলবেন, এই আশা রাখি। অহেতুক প্রতিকার করে ভাগ্য পাল্টানো যায় না, সুতরাং প্রতিকারের রাস্তায় যাবেন না। যেটুকু পয়সা হাতে আছে বা যতটা আছে বা যত কোটি থাকে রাখুন, নিজের টাকা নিজের কাছে রাখুন।
অহেতুক এদিক ওদিক টাকা নষ্ট করবেন না, কারণ কি সময় যখন এগেনস্টে যায় তখন টাকাই হলো সবচেয়ে বড় বলবান। আমি আশা করব আপনাদের বোঝাতে পারলাম। ভালো থাকুন, আবার দেখা হবে পরের এপিসোডে। আপনারা কমেন্টস করবেন, পারলে নতুন যদি কেউ হন সাবস্ক্রাইব করবেন, এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।